ধরি আমাদের কাছে একটি ট্রান্সফরমেশন আছে যেটি x থেকে y তে ম্যাপ করে এবং x আর y হচ্ছে এখানে কিছু সেট ভেক্টরের কিছু সেট এবং আমাদের কাছে t আছে যেটা আরেকটা লিনিয়ার ট্রান্সফরমেশন এবং যেটা y থেকে z তে ম্যাপ করে। তাহলে আমরা SOT এর একটা সংগঠন নিব বা কম্পোজিশন নিব যেটার ফলে এরকম হবে যে x থেকে আমরা সরাসরি z তে ম্যাপিং করতে পারবো। এবং লিনিয়ার ট্রান্সফরমেশনের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে আমরা যদি t এর সাথে s এর কম্পোজিশন নেই আমাদের ডোমেইনের সেট x এর জন্য, তাহলে সেটা সমান হবে x এর ট্রান্সফরমেশন নিয়ে তারপর সেটার আবার ট্রান্সফরমেশন নেওয়া। অর্থাৎ আমরা প্রথমে t এর উপরে x এর উপরে t প্রয়োগ করব, তারপর সেটার উপর আমরা আবার s প্রয়োগ করব। এটাই ছিল আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনের সংজ্ঞা। এবং এরপর আমরা আরো এগিয়েছিলাম এবং বলেছিলাম যে s অফ x মানে x এর উপর s প্রয়োগ করা সেটাকে আমরা এভাবে দেখাতে পারি যে কোনো একটা ম্যাট্রিক্স a গুণ আমাদের ভেক্টর x অর্থাৎ ম্যাট্রিক্স ভেক্টর গুণফলের মতো। এবং আমরা পরবর্তী ট্রান্সফরমেশনের ক্ষেত্রে দেখেছিলাম অর্থাৎ t অফ x এর ক্ষেত্রে দেখেছিলাম যে এটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স b গুণ আমাদের ভেক্টর x, এটাও একই ম্যাট্রিক্স ভেক্টর গুণফল। এখন এখানের এই জিনিসটাকে যদি আমরা ওভাবে লিখি তাহলে আমরা কি লিখব? আমরা এইভাবে লিখব যে a গুণ t অফ x সমান হচ্ছে bx, তাহলে এখানে শুধু হবে b গুণ x। এবং আমরা বেশ কয়েকটি ভিডিও আগে দেখেছি যে এই জিনিসটাকে আমরা এটা সমান এটা লিখতে পারি ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুযায়ী, ম্যাট্রিক্স গুণফলের সংজ্ঞা অনুযায়ী আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ab অর্থাৎ যে কোনো ab দুটি ম্যাট্রিক্সের গুণফল নিলে আমরা আরেকটা কোনো ম্যাট্রিক্স পাবো ab গুণ আমাদের ভেক্টর x। তাহলে এখানে মূলত এটা হচ্ছে আমরা আমাদের প্রথম ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স নিয়েছি এবং দ্বিতীয় ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স নিয়েছি এবং তাদেরকে গুণ করে দিচ্ছি, তারপর তাদের সাথে আমরা আমাদের ভেক্টর x কে গুণ করছি। এটা মোটামুটি পুনরালোচনা ছিল। এখন চলো তিনটি লিনিয়ার ট্রান্সফরমেশন নিই। ধরি আমার কাছে একটি লিনিয়ার ট্রান্সফরমেশন আছে h, যেটাকে আমি যখন আমার ভেক্টর x এর উপর প্রয়োগ করি সেটা সমান হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স a গুণ আমার ভেক্টর x। এবং ধরি আমার কাছে আরেকটি মানে দ্বিতীয় ট্রান্সফরমেশন আছে যেটা হচ্ছে g, এবং এই g কে যখন আমি আমার ভেক্টর x এর উপর প্রয়োগ করি তখন এটা সমান হয় যে কোনো একটা ম্যাট্রিক্স b গুণ আমার ভেক্টর x। এবং শেষে আমার কাছে তৃতীয় ট্রান্সফরমেশন আছে যেটা হচ্ছে f, এবং এই f কে যখন আমি x এর উপর প্রয়োগ করি তখন সেটা সমান হয় যে কোনো একটা ম্যাট্রিক্স c গুণ আমার ভেক্টর x। এখন এখানে আমি মূলত এই প্রশ্নটা খুঁজতে চাচ্ছি যে আমি যদি h এর সাথে g এর কম্পোজিশন নেই এবং তারপর সেই জিনিসটার সাথে আবার যদি আমি f এর কম্পোজিশন নিই তাহলে সেটা কি হবে? মানে এগুলো সব তো এখানে আমরা জানি এগুলো সবাই হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। এবং এই পুরো জিনিসটাকে আমরা প্রয়োগ করব আমাদের ভেক্টর x এর উপরে। এবং আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে এই জিনিসটা f এর ডোমেইনের মধ্যে থাকবে। আচ্ছা, আমি এখনো মনে হয় এদের ডোমেইন এবং কোডোমেইন একে দেখাইনি তোমাদেরকে, যাই হোক তবে আমার মনে হয় তোমাদের ধারণা আছে ব্যাপারে। এখন আমরা কি করতে পারি? আমরা আমাদের কম্পোজিশনের যে সংজ্ঞাটা আছে এখানে যেটা দেয়া আছে সেটা ব্যবহার করতে পারি। মানে কম্পোজিশন এখানের এই জিনিসটা এখানে এটার উপর প্রয়োগ করতে পারি এবং ধরে নেই যে এই যে h আর g এর কম্পোজিশন এটাকে আমরা ধরলাম s এবং এই f টাকে আমরা ধরলাম t। তাহলে কি হয়? তাহলে আমরা এখন যেটা করব আমরা হচ্ছে ওটার সাথে এটাকে মেলাবো, মানে সরাসরি মেলাবো, তাহলে দেখি মানে সেটা সমান কি হয়। এখানে যেটা আছে এটা হচ্ছে যে আমাদের x এর উপরে t প্রয়োগ করব এবং সেটার উপরে আবার s কে প্রয়োগ করব। তাহলে প্রথমে আমরা যেটা এখানে s হচ্ছে h মানে h ও g এর কম্পোজিশন, তাহলে প্রথমে আমরা সেটা লিখে ফেলি s হচ্ছে h ও g এর কম্পোজিশন। এবং তারপর এটাকে আমি কিসের উপর প্রয়োগ করব? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এটাকে t x এর উপর t প্রয়োগ করলে যা হয় সেটার উপর এটাকে আমরা প্রয়োগ করেছি এবং এখানে f হচ্ছে t, সুতরাং এখানে হবে x এর উপরে f এর প্রয়োগ অর্থাৎ f অফ x। এখন দেখো এই যে আমরা যেটা পেলাম এটাকে আমরা উপরের সংখ্যার সাথে কিভাবে তুলনা করতে পারি? এখানে যে f অফ x আছে এই অংশটাকে আমরা উপরের x হিসেবে কল্পনা করতে পারি, তাই না? এবং তারপর এখানে যে t আছে মানে এখানে যে g আছে সেটাকে আমরা উপরের t এর সাথে তুলনা করতে পারি এবং এখানে যে h আছে সেটাকে আমরা উপরের এই s এর সাথে তুলনা করতে পারি। তাহলে এই যে সরাসরি ট্রান্সফরমেশনের সংজ্ঞা থেকে আমরা যেটা পেলাম সেটা এখানে প্রয়োগ করলে আমরা কি পাই? এখানে প্রথমে এখানে আছে s, সুতরাং এখানে হবে h এবং এটাকে আমরা প্রয়োগ করব এখানে t x এর উপর প্রয়োগ করে। এখানে x হচ্ছে এই পুরো জিনিসটা অর্থাৎ f অফ x হচ্ছে এখানে x, তাহলে g প্রয়োগ করা হবে এই পুরো f অফ x এর উপরে এবং সেই পুরোটার উপর আবার আমরা h প্রয়োগ করব। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা মূলত এই জিনিসটা পাচ্ছি যে আমরা h ও g এর কম্পোজিশন নিচ্ছি এবং
তারপর সেটার সাথে আবার আমরা এফ এর কম্পোজিশন নিচ্ছি এবং পুরো জিনিসটাকে আমরা এক্স এর উপর প্রয়োগ করছি, তাহলে আমরা পাচ্ছি এইচ অফ জি অফ এফ অফ এক্স। এখন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা সমান কি, এটাকে আমি এখানেই করছি। এটা সমান হচ্ছে এইচ, মানে এটার উপর এইচ প্রয়োগ করবো এবং এখানের এই জিনিসটা কি, এই যে জি অফ এফ অফ এক্স, এটাকে আমরা উপরে এটার সাথে তুলনা করি। দেখো এখানে এস অফ টি অফ এক্স আছে, এটার সাথে তুলনা করে আমরা এখানে সরাসরি কি লিখতে পারি, মানে এটা থেকে সরাসরি এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে জি এবং এফ এর কম্পোজিশন এক্স এর উপর প্রয়োগ করা, জি এবং এফ এর কম্পোজিশন এক্স এর উপর প্রয়োগ করা। আশা করি এতটুকু তুমি বুঝতে পেরেছো। যাই হোক, এখন দেখো এই জিনিসটা কি বোঝাচ্ছে, আমরা আবার একটু আমাদের সংজ্ঞার দিকে একটু লক্ষ্য করি। আমাদের সংজ্ঞায় কি ছিল, এখানে ছিল আমরা এই অংশটাকে যে জি এবং এফ এর কম্পোজিশন, এই অংশটাকে আমরা এখন টি হিসেবে কল্পনা করতে পারি এবং এই যে এইচ এটাকে আমরা এখন এস হিসেবে কল্পনা করতে পারি। তাহলে এটা হচ্ছে মানে এস এর উপর এক্স এর উপর টি প্রয়োগ করা এবং সেটার উপর এস প্রয়োগ করার সমতুল্য। তাহলে এখন এটা সমান কি হচ্ছে, এটা সমান এখন হচ্ছে এইচ এর কম্পোজিশন নিব আমরা এই জি এবং এফ এর কম্পোজিশনের সাথে, অর্থাৎ জি এবং এফ এর কম্পোজিশনের সাথে এইচ এর কম্পোজিশন এবং পুরো জিনিসটাকে আমরা এক্স এর উপর প্রয়োগ করব। আমি এত কিছু কেন করছি, আমি এখানে এত কিছু এই জন্যই করলাম শুধু এটা দেখাতে যে কম্পোজিশন সংযোগ বিধি মেনে চলে। কারণ এখানে দেখো আমরা এইচ অফ জি অফ এফ আছে, এটাকে আমরা যদি এভাবে লিখি যে এইচ অফ জি অফ এফ, তাহলে সেটা একই জিনিস, মানে এটা যে এটা সমান সেই জিনিসটা আমরা এখানে মূলত দেখাচ্ছি। অর্থাৎ এই দুটোকে তুমি আবার পাশাপাশি এভাবে লিখতে পারো, মানে এখানে মানে আমাদের এখানে যে বন্ধনীগুলো আছে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, এটাকে এভাবে আমরা সরাসরি লিখতে পারি যে এইচ এবং জি এর কম্পোজিশন এবং তার সাথে আবার এফ এর কম্পোজিশন এবং এই পুরো জিনিসটা এক্স এর উপর প্রয়োগ করা। এখন আমরা মানে শুরুর দিকে বলেছিলাম যে আমরা এই ট্রান্সফরমেশনগুলোকে আমরা ম্যাট্রিক্স ভেক্টর গুণফল হিসেবে প্রকাশ করতে পারবো। এখন আমি কেন এটা বলেছি, দেখো আমি এখানে যেটা বলেছিলাম যে আমরা যদি এস এবং টি এর কম্পোজিশন নেই এবং সেটাকে যদি আমরা ম্যাট্রিক্স ভেক্টর গুণফল আকারে প্রকাশ করি, তাহলে সেটা কি হচ্ছে, এস আর টি এর কম্পোজিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এস এর ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এবং টি এর ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের গুণফল নিচ্ছি আমরা, মানে এখানে শুধু ম্যাট্রিক্স গুণফল নিচ্ছি আমরা। তাহলে সেটা যখন আমরা দেখিয়েছি, এখন এদের জন্য যদি আমরা সেই ম্যাট্রিক্স ভেক্টর গুণফল দেখাতে যাই তাহলে সেটা কি হবে। দেখো আমাদের এই প্রথম যে অংশটা আছে যে এইচ এবং জি এর কম্পোজিশন এবং এফ এর কম্পোজিশন, এটাকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি তাহলে সেটা কিরকম হবে। তাহলে উপরের এই জিনিসটাকে আমরা যদি আবার এখানে লিখি, অর্থাৎ এইচ এবং জি এর কম্পোজিশন, এইচ এবং জি এর কম্পোজিশন তার সাথে আবার এফ এর কম্পোজিশন এবং পুরোটাকে আমরা এক্স এর উপর প্রয়োগ করব। তাহলে এখন এদেরকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি তাহলে কি হবে, এখানে লক্ষ্য করো এইচ এর সাথে ম্যাট্রিক্স আছে এ এবং জি এর সাথে ম্যাট্রিক্স আছে বি, এবং আমরা দেখেছি যে মানে কম্পোজিশনের ক্ষেত্রে এদের সংশ্লিষ্ট ম্যাট্রিক্সগুলোকে আমরা গুণ করে দিব বা ম্যাট্রিক্সের গুণফল নিব। সুতরাং এইচ ও জি এর ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স এ বি এর গুণফল নিব। তাহলে এটা সমান হচ্ছে এ বি, অর্থাৎ এ বি এর গুণফল। এখন মানে এখানে লক্ষ্য করো এইচ আর জি এর কম্পোজিশনকে আমরা এভাবে লিখছি যে ম্যাট্রিক্স এ আর বি এর গুণফল, এবং এই এফ এর জন্য আমাদের ম্যাট্রিক্স হচ্ছে সি। তাহলে যখন আমরা এইচ আর জি এর জন্য আমরা এ বি নিব এবং তার সাথে এফ এর কম্পোজিশন আছে, সুতরাং তার সাথে আমরা সি কে গুণ করে দেব, অর্থাৎ এ বি এর সাথে এ বি এর গুণফলের সাথে আমরা সি কে গুণ করে দেব। এবং এরপর আচ্ছা দাঁড়াও, এখানে পুরো জিনিসটার সাথে ভেক্টর এক্স গুণ হবে, সেটা লিখিনি, পুরো জিনিসটা গুণ একটা ভেক্টর এক্স। এখন আমরা যদি এই অংশটা নেই, অর্থাৎ এই জিনিসটা যেটা মানে জি এর সাথে এফ এর কম্পোজিশন এবং তার সাথে আবার এইচ এর কম্পোজিশন, জি এর সাথে এফ এর কম্পোজিশন তার সাথে এইচ এর কম্পোজিশন এবং পুরোটাকে এক্স এর উপর প্রয়োগ করা, তাহলে সেটা সমান কি হবে। তাহলে এদের ম্যাট্রিক্সে প্রকাশিত রূপটা কি এরকম হবে, চলো সেটা আগে দেখি। তাহলে এখানে আছে জি এর সাথে এফ এর কম্পোজিশন, তার মানে হচ্ছে এদের সংশ্লিষ্ট ম্যাট্রিক্সের গুণফল, তাই না, এদের সংশ্লিষ্ট ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে বি এবং সি, বি এবং সি এর গুণফল, এবং তার সাথে আমরা এইচ এর কম্পোজিশন নিচ্ছি, সুতরাং এইচ এর ম্যাট্রিক্সকে গুণ করে দেব, অর্থাৎ এর সাথে আমরা এ কে গুণ করব। তাহলে এখানে আমরা এটা বলতে পারি, আচ্ছা আমি কখনো তিনটির ক্ষেত্রে কম্পোজিশন নিলে কিরকম হয় সেটা দেখাইনি, তবে এটা সূত্র প্রয়োগ করে আমরা করে ফেলতে পারবো। মানে এখানে আমরা যখনই দেখাচ্ছি আমরা প্রতিবারই দুটো কম্পোজিশন নিচ্ছি, এখানে যদিও দেখে মনে হচ্ছে যে তিনটি কম্পোজিশন, কিন্তু আসলে এখানে এটার কম্পোজিশন নিচ্ছি তারপর এটার সাথে এটার কম্পোজিশন নিচ্ছি। কিন্তু মানে এটাকে যদি আবার ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি তখন এখানে আমরা এদের জন্য এই ম্যাট্রিক্সগুলোকে গুণ করছি এবং তারপর অপর কম্পোজিশনে যে ম্যাট্রিক্স সেটা গুণ করে দিচ্ছি। তার মানে এটাকে যদি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের গুণফল সাথে
এই ম্যাট্রিক্সের গুণফল, যেটা আমরা ঠিক এখানে করেছিলাম। একইভাবে এখানে আমরা কি করছি, এখানে আমরা প্রথমে আমরা এখানে জি এর সাথে এফ এর কম্পোজিশন নিচ্ছি। তো জি এর সাথে যখন এফ এর কম্পোজিশন নিচ্ছি, আমরা এদের সংশ্লিষ্ট ম্যাট্রিক্সগুলোকে গুণ করে দিচ্ছি, অর্থাৎ বি এবং সি কে গুণ করে দিচ্ছি। তারপর এই পুরো জিনিসটার সাথে আমরা আবার এইচ এর কম্পোজিশন নিচ্ছি। সুতরাং আমরা কি করব, এর ম্যাট্রিক্স গুণফলের সাথে এইচ এর যে ম্যাট্রিক্স সেটাকে গুণ করে দেব। তাহলে এটা হবে এ গুণ বি গুণ সি, এবং অবশ্যই এই পুরো জিনিসটাকে ভেক্টর এক্স এর উপর প্রয়োগ করা। তাহলে এই ভিডিওতে আমি তোমাকে এটা দেখালাম যে এই দুটো আসলে সমতুল্য দুটি বাক্য বা সমতুল্য দুটি বিষয়, এবং এখানে আমি দেখিয়েছি যে বন্ধনীগুলো আসলে এখানে খুব একটা প্রয়োজনীয় কিছু না। এখানে আমরা দেখছি যে এখানে মানে শেষ পর্যন্ত এটা এইচ অফ জি অফ এফ এরকম অবস্থায় চলে আসে, এবং সেটা থেকে আমরা এটা বলতে পারি যে এখানের যে দুটি জিনিস, এই দুটি জিনিসও সমতুল্য, এরা দুজনও সমতুল্য। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ম্যাট্রিক্স এ গুণ ম্যাট্রিক্স বি, এবং এই পুরো জিনিসটার গুণফলের সাথে আমরা সি কে গুণ করব, যেটা সমান হচ্ছে ম্যাট্রিক্স এ গুণ ম্যাট্রিক্স বি এবং সি এর গুণফল। অথবা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে বন্ধনীগুলো আসলে কোনোই দরকার নেই, এটাকে আমরা এভাবে এ বি সি এভাবে লিখতে পারি। অথবা এখান থেকে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্স গুণফল সংযোগ বিধি মেনে চলে। ম্যাট্রিক্স গুণফল সংযোগ বিধি অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এটা মেনে চলে। অনেক সময় বিষয়গুলো একটু বিভ্রান্তিকর লাগে, তবে তোমার মানে মোট কথা এটা হচ্ছে যে এখানে বন্ধনীটা কোনো কাজে লাগে না। তবে আমরা গত ভিডিওতে এটা দেখিয়েছি যে ম্যাট্রিক্সের গুণফল বিনিময় বিধি মেনে চলে না। আমরা দেখিয়েছিলাম যে আমরা এরকম একটা বাক্য লিখতে পারবো না যে এ বি সমান হচ্ছে বি এ, এটা আমরা লিখতে পারবো না। এবং খুব সম্ভবত শেষ ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা এমনও হতে পারে যে এ বি সংজ্ঞায়িত এবং বি এ সংজ্ঞায়িত না, আবার বি এ সংজ্ঞায়িত এবং এ বি সংজ্ঞায়িতই না, এরকমও হতে পারে। তবে এখানে আমরা দেখলাম যে এরা সংযোগ বিধি মেনে চলে, এবং আগামী ভিডিওতে আমি দেখব যে এরা বন্টন বিধি মেনে চলে কিনা।